আর এখন যেটা আপনি বিরোধী দেখতে পাচ্ছেন সেটা আসলে কোনো বিরোধী নয়, এটা বিজেপির বি টিম বলতে পারেন। আর এই যে বিরোধ দেখছেন সেটা হচ্ছে সবই আরএসএস এর ঠিক করে দেওয়া। কাজে আলটিমেটলি পশ্চিমবঙ্গের বিধানসভায় এখন কোনো বিরোধী নেই। একদিকে আছে বিজেপি, আরেকদিকে বিজেপির তৈরি করা তৃণমূল। কে ভালো তৃণমূল, কেউ খারাপ তৃণমূল। খুবই ভয়ঙ্কর দিন পশ্চিমবঙ্গের জন্য এবং বিধানসভার জন্য এবং আগামী দিনে গণতন্ত্রের জন্য। দেখলাম যে পাসপোর্ট ছিল, যে প্রমাণ ছিল নাগরিকত্ব, সেই পাসপোর্ট আপনার প্রমাণ নাই নাগরিকত্বের, কি বলবেন? অদ্ভুত কথা। সংবিধান আমাকে দিয়েছে, কতগুলো আইডেন্টিটি করে দিয়েছে, যা দিয়ে আমি ভারতবর্ষের নাগরিক তাকে প্রমাণ করতে পারবো। আজকে দাঁড়িয়ে কখনো পারে নাকি একটা সরকার তা বদলে দিতে? তার জন্য তো আইন আনতে হবে। এভাবে পারে নাকি? চরম অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত। এটা কখনো পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। সেটাই তো কথা। এসআইআর এর সময় যে 12 থেকে 16টা নথির কথা বলা হয়েছিল তার মধ্যে পাসপোর্ট ছিল। আজকে বিজেপি মনে করছে যে গোটা পশ্চিমবঙ্গটাকে ধর্মের নামে ভাগ করবে। আজকে বিজেপি মনে করছে যা ইচ্ছা তাই করা যায়, কারণ বিধানসভায় কোনো বিরোধী নেই, তাই জন্য কথা বলছে। কিন্তু তার বিরুদ্ধে আমাদের লাল ঝান্ডার লড়াই ছিল, আছে এবং থাকবে। অদ্ভুত। দিলীপ ঘোষ কি বলে তার তো কোনো বাস্তবতা নেই। এটা কখনো হতে পারে নাকি? একটা গণতান্ত্রিক দেশের একটা নির্বাচিত সরকার আছে পশ্চিমবঙ্গে, একটা রাজ্য, সেখানে দাঁড়িয়ে অন্য একটা দেশের কিছু অবস্থা তৈরি হতে পারে? এরকম মিথ্যাচার করে করেই তো ক্ষমতায় এসছে। এটা হয় কখনো? এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। একদমই। এইমাত্র তো শুনলেন যে ফিরদৌস তামিম বলছিলেন এটা করতে পারে না। পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ দেশ এবং অভিন্ন দেওয়ানিবিধি কখনোই সেটা আনতে পারে না। এটা হচ্ছে সংবিধান বিরোধী কাজ। তার বিরুদ্ধে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে নিয়েই আমাদের লাল ঝান্ডার সিপিআইএম এর লড়াইটা চলবে এবং এই ধরনের অনৈতিক কাজ, সংবিধান বিরোধী কাজের বিরুদ্ধে আমাদের লড়াইটা চলবে এবং পারলে বিধানসভায় আমাদের নির্বাচিত প্রতিনিধি আছেন, বিধানসভার বাইরেও আমাদের বিরুদ্ধে লড়াই চলবে। যদি এই ইউসিসি বিল লাগু হয়ে যায় তাহলে কি সংখ্যালঘুদের মানে বিপদে কতটা পড়তে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবার পর প্রতিনিয়ত প্রতিদিন সংখ্যালঘুদের উপরে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় মানুষ সেটাকে রক্ষা করছে লাল ঝান্ডার নেতৃত্বে, সিপিএম এর নেতৃত্বে। কাজে সংখ্যালঘুদের উপর আক্রমণ আনতে পারবে, চেষ্টা করছে, কিন্তু পারবে না। মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে দাঁড়াবে।